ওয়েলকাম সকলকে। আজকে আমরা করব পড়ে যারা নতুন উঠেছে তাদের রিভিশন লেসন সম্পর্কে। দেখো, এই যে সূচিপত্রের থেকে আমরা শুধু লেসন যে রিভিশন রয়েছে সেই রিভিশনটা করব ইংরেজির। প্রথমেই আমরা চলে আসব প্রথম পৃষ্ঠায়। দেখো, তোমাদের এই যে রিভিশন লেসনটা, এটা ভিডিওটি বেশ বড় হবে, তো তোমাদের যেদিন যেটুকু পড়া থাকবে সেটুকু তোমরা এখান থেকে দেখে নেবে, উত্তরগুলো মুখস্থ করে নেবে। তো প্রথমে দেখো, আমরা অ্যাক্টিভিটি 1 করব। একটা কুকুর এবং তার ছানা রয়েছে, তাহলে কুকুর ছানা আমাদের কিসের সঙ্গে হবে? তাহলে এটা হবে এটার সঙ্গে, পাপ্পি। তারপরে রয়েছে এলিফ্যান্ট, এলিফ্যান্ট এর বাচ্চা কি? কাপ। এবার তারপরে এটা ডিয়ার এবং তার বাচ্চা, সেটা হবে ফন। এবং বাঘ এবং বাঘের বাচ্চা হবে কাব। এরকম করে মিলিয়ে আমরা চলে আসবো পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় এটা রয়েছে, যেগুলো মিলিয়ে নিতে হবে, অ্যাক্টিভিটি 2 তে মিলাতে হবে। এটা এফ এল ওয়াই, ফ্লাই হবে। এটা হবে বলতা, ডাব্লিউ এ এস পি, ওয়াস্প। এবং এটা হবে ক্রিকেট মানে ছারপোকা, সি আর আই সি কে ই টি। সি এখানে ধরলো না, তো আমি ছোট করে লিখছি, দেখে নেবে। সি আর আই সি কে ই টি, ক্রিকেট। বানানগুলো মিলিয়ে নেবে। তারপরে চলে আসবো আমাদের অ্যাক্টিভিটি 3 তে। অ্যাক্টিভিটি 3 তে বলছে এগুলো মেলাতে হবে, ম্যাচ করতে হবে। ফলোয়িং অ্যানিমালস উইথ সাউন্ডস, তারা কি সাউন্ড করে? তাহলে কাউজ, কাউজের সঙ্গে মো মিলবে। তারপরে শিপ এর সঙ্গে ব্লিট মিলবে। তারপরে হর্সেস এর সঙ্গে নেই মিলবে। এবং স্নেকস এর সঙ্গে হিস মিলবে। টাইগারের সঙ্গে রোর মিলবে। চলে আসবো পৃষ্ঠায়, অ্যাক্টিভিটি 4 রয়েছে। দেখো, অ্যাক্টিভিটি 4 এ বলেছে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্সেস। এগুলো বেশ কঠিন লাগতে পারে তোমাদের ক্ষেত্রে, তবে একটা মিনিংফুল সেন্টেন্স আমরা এখানে তৈরি করে দেখাবো। তো দেখো, এখানে আমি জায়গা নেই, তোমরা তোমাদের খাতায় লিখবে, আমি পাশে লিখছি। পাশে রয়েছে, এটা লিখবে কাউস গিভ আস মিল্ক। তারপরে মিট ডগস ইট টু লাভ, তাহলে হবে এটা ডগস লাভ টু ইট মিট, এরকম করে হবে। আচ্ছা, এটা আমি ভালো করে লিখে দিচ্ছি। তারপরে সি দাগে, যেটা ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট, তো সে হবে দি টাইগার, দি টাইগার লিভস ইন দি ফরেস্ট। তারপরে দেখো, জেব্রা সি ইন উই আফ্রিকা দ্য ফরেস্ট, তাহলে উই সি জেব্রাস ইন আফ্রিকান ফরেস্ট, আফ্রিকান ফরেস্ট। তো ফরেস্ট লেখার জন্য আমাদের এখানে নিচে আসতে হবে ফরেস্ট। তারপরে এটার উত্তর আমরা নিচে লিখে দিচ্ছি, নিচে তোমরা দেখে নেবে এটা কি হবে। এ, আচ্ছা, আর নিচে লিখি এ colt is a baby of the horse, ঘোড়ার বাচ্চাকে কোল্ট বলা হয়। চলে আসবো আমরা অ্যাক্টিভিটি 5-এ। অ্যাক্টিভিটি 5-এ দেখো, এখানটায় আমাদের বলা আছে এগুলো মেল মেল মানে পুরুষ, আর ফিমেল মানে মহিলা, মানে এটা ছেলে বোঝাবে, এক্ষেত্রে মেয়ে বোঝাবে। কি এগুলো মুখস্থ করতে হবে। স্ট্যাগ হাইন্ড, টাইগার হবে টাইগ্রেস, তাহলে এখানে তোমরা টাইগ্রেস লিখবে। তারপরে এটা হর্স এর মেয়ার, HORSE, হর্স এর মেয়ে ভার্সন হলো মেয়ার। ডগ হবে বিচ, BITCH, বিচ। তারপরে ভিক্সেন হবে ফক্স, ফক্স হলো ছেলে শিয়াল, আর ভিক্সেন হলো মেয়ে শিয়াল। তো চলে আসি আমাদের পরের অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি 6-এ বলেছে
দেয়ার আর মেনি টাইগার টাইগ্রেস ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো মেনি যখন থাকবে তখন এটা অনেকগুলোর কথা বোঝানো হবে, অনেকগুলো বোঝাতে গেলে আমরা সবসময় টাইগার্স দিই। তারপরে এন, এন মানে একটি, একটির ক্ষেত্রে আমরা সবসময় এস দিই না, সেটাই রয়েছে, এস হবে না। তারপরে দি পিকক। আচ্ছা দেখো, দি বলতেও একটাকেই বোঝায়, মানে কোনো একটা নির্দিষ্টকে বোঝানো হচ্ছে। ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, তাহলে দি পিকক হবে। ক্যাট, ক্যাটস লাভ টু ড্রিঙ্ক, এখানে ক্যাটস হবে। কোন কারণে হলো সেটা তোমরা বড় হয়ে শিখবে, যেহেতু এখানে লাভস নেই সেহেতু এখানে ক্যাটস হলো। তো এটা তোমরা বড় হয়ে শিখবে, ক্যাটস হবে, ক্যাটস ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক। দা, দা এর পরে একটা বোঝাচ্ছে বা পুরো আহ, কোকিল জাতিকে বোঝায়, সেক্ষেত্রে আমাদের কাক্কু হবে। CUCK, কাক্কু সিংস সুইটলি। এবারে চলে আসবে অ্যাক্টিভিটি 7-এ। কি বলছে অ্যাক্টিভিটি 7-এ? অ্যাক্টিভিটি 7-এ বলছে আইডেন্টিফাই দ্য অ্যানিমেল অর বার্ড ইন দ্য বেসিস অফ দ্য প্রোভাইডেড। তো যা যা কিছু লেখা রয়েছে সেই লেখা থেকে আমাদের কি প্রাণী বা পশু সম্পর্কে বলেছে সেগুলো আমাদের পড়তে হবে। দেখো, আই হ্যাভ ইয়েলো ব্রাউন স্ট্রাইপ, মানে আমার আহ, গায়ে বাদামি এবং হলুদ রঙের ডোরাকাটা দাগ থেকে, আই ইট ফ্লেশ, আমি কাঁচা মাংস খাই, পিপল ফাইন্ড মি ইন দ্য ডিপ ফরেস্ট, মানুষজন আমাকে গভীর জঙ্গলে দেখতে পায়, হু অ্যাম আই, আই অ্যাম টাইগার। দেখো এরকম করে একটা হিন্ট দেওয়া থাকবে, সেই হিন্ট থেকে আমাদের বুঝতে হবে কোন প্রাণীর কথা বলা আছে। এইবার আমরা এগুলো করব। বলেছে যে আই অ্যাম দ্য কিং অফ দ্য অ্যানিমেল, আমি প্রাণীদের রাজা। আই হ্যাভ মেন, আমার কেশর আছে। আই এই রোর, মানে আমি গর্জন করি। হু অ্যাম আই, আমি কে? আচ্ছা এটা একটুখানি বড় করছি। তাহলে হু অ্যাম আই, আই অ্যাম লায়ন, কি লিখতে হবে? লায়ন, LION, এটা লায়ন সম্পর্কে বলেছে। আই ইট গ্রাস, আমি ঘাস খাই। আই গিভ মিল্ক, আমি দুধ দিই। আই ব্লিট, দেখো এখানে প্রথম দুটো থেকে গরু মনে হচ্ছে, কিন্তু পরে যখন বলেছে এই ব্লিট, ব্লিট হলো শিপ, SHEEP, শিপ মানে ভেড়া, এক্ষেত্রে শিপ হবে। ডি, আই ক্যাম আউট ইন দ্য ডার্ক, আমি অন্ধকারেই বেরোই। আমি আই ক্যান ফ্লাই, আমি উড়তে পারি। আই হুট মানে প্যাঁচার ডাক, তাহলে কি হবে এটা? আউল হবে, আউল। তারপরে আই ইট মিট, আমি মাংস খাই। আই ওয়াগ মাই টেল, আমার লেজ নাড়ি। মাই বেবি ইজ কল্ড পাপ্পি, আমার বাচ্চা হলো কুকুরের বাচ্চা। তাহলে সেক্ষেত্রে আমরা আই ডগ এর কথা বলা হচ্ছে, এখানে ডগ লিখে দেবো। আই হ্যাভ হিউজ বডি, আমার অনেক বড় শরীর আছে। আই হ্যাভ এ ট্রাঙ্ক, তাহলে আমার একটা সুর আছে। মাই ক্রাই ইজ কল্ড ট্রাম্পেট, আমার হলো হাতির ডাক, তাহলে আমি কে? আই এলিফ্যান্ট, এটা কি হবে? এলিফ্যান্ট হবে। বানান ভুল করবে না, বানানগুলো মুখস্থ করে নেবে। আই হ্যাভ ওয়েব ফিট, আমার জালিকাকার পা আছে। আই লেগস, আমি ডিম পারি। দেখো ওয়েব ফিট বলতে যেগুলোর পা জোড়ানো থাকে, পায়ের পাতাগুলো জোড়ানো থাকে। আই ইট ওয়াটার প্লান্টস, মানে আমি জলের পোকামাকড় খাই। কে আমি? ডাক, কে? ডাক, ডাক মানে হাঁস। তো এক্ষেত্রে আমরা এগুলো করলাম, চলে আসবো আমাদের পরের পৃষ্ঠায় অ্যাক্টিভিটি 8-এ। দেখো অ্যাক্টিভিটি 8-এ বলা আছে সিলেক্ট দ্য অড ওয়ান আউট, মানে এখান থেকে আমাদের যেটা আলাদা হবে সেটা আলাদা করতে হবে, মানে টিক দিতে হবে। নীল কালি দিয়ে দিচ্ছি। বি দেখে বলেছে যে টাইগার, বিয়ার, ফক্স, ভালচার, ওল্ফ। দেখো বাকি তো সবগুলো বনে থাকে, কিন্তু ভালচার মানে শকুন, এ কিন্তু আকাশে ওড়ে। তারপরে সি, ইগ্রেট, হেন, প্যারট, পিজন, স্কুইরেল, বাকি সবাই তো পাখি, কিন্তু স্কুইরেল একটা অন্য প্রাণী। তারপরে ডি দাগে বলেছে ক্রিম, মিল্ক, ওয়াটার, সিরাপ, ইঙ্ক। দেখো এই সমস্তগুলো আমরা খেতে পারি, কিন্তু ইঙ্ক কি খেতে পারি? খেতে পারি না। তাহলে এটা হবে আমাদের আহ আলাদা। তারপরে ভেসেল, শিপ, বোট, স্টিমার, ভ্যান, বাকি এই যে ভেসেল বলো, শিপ, এগুলো সমস্ত জলে চলে, কিন্তু ভ্যান তো একটা চাকায় চলে, তাহলে এটা হবে আমাদের আলাদা। তারপরে চলে আসবো আমাদের অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9 বলেছে যে উই সি, উই এর পরে সি হবে, কারণ উই মানে অনেকজন বোঝাচ্ছে, সেক্ষেত্রে সি হবে এখানে। ট্রামস ইন কলকাতা, দ্য ট্রামস, এই যে এস রয়েছে, সেক্ষেত্রে রান হবে, রানের মাথায় টিক দেবো। অন ইলেকট্রিসিটি ইন ইন্ডিয়া উই ক্যান, ক্যান নট ফাইন্ড ট্রামস অন ইন্ডিয়া, অনলি কলকাতা, তাহলে উই ক্যান হবে, ক্যানের মাথায় টিক হবে। দ্য রিভার
হুগলি ফ্লো ফ্লোজ বিসাইড, এই হুগলি রিভার একটা রিভারের কথা বলা হয়েছে, এক্ষেত্রে এখানে ফ্লোজ হবে বিসাইড কলকাতা। দ্য রিভার সেপারেট, তো এখানেও সেপারেটস হবে কলকাতা ফ্রম হাওড়া, তাহলে কলকাতা হাওড়াকে আলাদা করে ওই হুগলি রিভার। চলে আসবো আমাদের বাঘ সম্পর্কে। লেবেল দ্য ভেরিয়াস পার্টস অফ এ বডি টাইগার উইথ হেল্প বক্স। দেখো এখানে হেল্প বক্স রয়েছে, এই হেল্প বক্স থেকে বিভিন্ন অংশকে তোমরা চিহ্নিত করবে। আমার তো এখানে করার সুবিধা রয়েছে, তোমরা তোমাদের খাতায় কি বইতে দেখে নেবে কোনটাকে কি বলা হয়। দেখো এটা প্রথমে রয়েছে টেল, টেল হবে তাহলে এটা TAIL টেল। তারপরে পা, পা কোনটা বলবে, এইটাকে বলবে PAW। তারপরে লেগ, লেগ কোনটা, লেগ তো এই যে পা, চারটে পা রয়েছে, এই একটাকে লেগ বলবে, এটাকে লেগ বলবে। তারপরে ইয়ার, কান কোথায়, এই যে ইয়ার, কান, ইয়ার। আর আই কোথায়, চোখ, এই যে EYE, চোখ। হয়ে গেল। চলে আসলাম আমাদের পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় বলেছে রাইট 5 sentences describing the word the টাইগার। দ্য ফার্স্ট ওয়ান ইজ ডান ফর ইউ, টাইগার ইজ এ ওয়াইল্ড অ্যানিমাল। তো আমরা এখান থেকে টাইগার সম্পর্কে কয়েকটা লাইন লিখব। 5টা লাইন লেখার মধ্যে একটা লিখে দিয়েছে, বাকি 4টে তোমরা লিখবে। তাহলে এই 4টে আমি লিখে দিচ্ছি, তোমরা দেখে নাও। এ টাইগার হ্যাজ এ টেল, মানে একটা লেজ আছে। টাইগার হ্যাজ স্ট্রাইপস, স্ট্রাইপস মানে কি, ডোরা কাটা দাগ, হ্যাঁ, স্ট্রাইপস অন বডি। তারপরে বলা যায় টাইগার ইটস ফ্লেশ, মানে কাঁচা মাংস খায়। টাইগার ইজ ভেরি স্ট্রং, মানে টাইগার খুবই শক্তিশালী। হলো। এবার চলে আসবে অ্যাক্টিভিটি 11B-তে। 11B-তে বলা আছে যে এখানে দেখো, এইখানে লেটার ক্লাস্টার গুলো দেওয়া রয়েছে না, অ্যাডিং লেটার, রিং, গোল্ড। এখানে দেখো প্রথম অক্ষরটার জায়গায় এখানে ফাঁকা দেওয়া রয়েছে, এখানে কিছু একটা লিখে, এখানে যেমন ING রয়েছে সেরকম করে আমাদের কিছু লিখতে হবে। দেখো রিং হয়, সিং হয়, SING সিং হয়। তারপরে আমরা লিখতে পারি KING কিং হয়। তারপরে আমরা লিখতে পারি, এখানে আমরা যা খুশি দিতে পারি কোনো ওয়ার্ড ছাড়াও, MING মিং। দেখো এখানে আমরা যেগুলো হবে না সেটা একটা বলে দিচ্ছি। আমি যদি ING রয়েছে, আমি যদি এখানটা দিতাম, এইং বলে কোনো বিষয়টা হচ্ছে না, তার জন্য হবে না। তারপরে এখানে আছে আমাদের গোল্ড, ওল্ড, তাহলে এখানে কি হবে, বোল্ড হতে পারে, কোল্ড হতে পারে, তারপরে মোল্ড হতে পারে, এরকম হতে পারে। নেস্ট রয়েছে, নেস্টের পরে আমাদের পেস্ট হতে পারে, তারপরে বেস্ট হতে পারে, আর রেস্ট হতে পারে, রেস্ট হতে পারে। তো এরকম করে তোমরা কতগুলো করতে পারো। চলে যাবো আমাদের পরের অ্যাক্টিভিটিতে। পরের অ্যাক্টিভিটিতে দেখো এখানটা পুরোটা একবারে দেখা দরকার আছে। 12A, 12A অ্যাক্টিভিটিতে বলা হয়েছে যে এখানে কতগুলো ছবি রয়েছে না, ডাউনওয়ার্ডস, আর এগুলো অ্যাক্রস। তো ডাউনওয়ার্ডস বলতে এরকম করে, এখানে প্রথমে 1 নম্বরে কি রয়েছে, সাইকেল, সাইকেল বানান কি, CYCLE, এলটা এরকম, সাইকেল। তারপরে দেখো এখানে আহ, এইখানে বি দিয়ে রয়েছে, এটা কি, এটা বি কত নম্বরে, আচ্ছা 2 নম্বরে, টি দিয়ে রয়েছে, তাহলে TRAM, ট্রাম। তারপরে রয়েছে CAR, এটা এ হবে, পরে বলে দিচ্ছি। 3 নম্বরে রয়েছে বোট, BOAT, বোট। তারপরে দেখো চলে আসবে এবার অ্যাক্রস, অ্যাক্রস যখন দেবে, এটা কিসের ছবি, ট্রেনের ছবি, TRAIN, ট্রেন। তারপর এটা কিসের ছবি, 5 নম্বর, 5 নম্বর কোথায়, এই যে CAR, কার। হয়ে গেল আমাদের এটা কমপ্লিট। তোমরা এই কমপ্লিটটা নিয়ে অবশ্যই তোমাদের বইতে করে নেবে, বইতে বা খাতায় করে নেবে। এবার চলে আসবে মেক সেন্টেন্স অ্যাবাউট ট্রাম অর ট্রেন।
ইউ ক্যান ইউজ দ্য হিন্টস ফ্রম দ্য হেল্প বক্স। এখান থেকে আমাদের ট্রেন বা ট্রাম সম্পর্কে লিখতে হবে। তো আমরা ট্রাম সম্পর্কে লিখি, ট্রেন তো সবাই দেখতে পাই, ট্রাম সম্পর্কে লিখবো। ট্রাম তাহলে কি, রান অন হুইলস, তাহলে লিখবো ট্রাম রানস অন হুইলস। তারপরে দেখো এইখানে আমরা ট্রামই লিখবো, ট্রাম নিডস, এটা লিখছি, নিডস ইলেকট্রিসিটি, বানান দেখে দেখে লিখবে, টু রান, চলতে গেলে ইলেকট্রিসিটি লাগে। হ্যাজ কম্পার্টমেন্টস, তাহলে কি লিখবো, ইট হ্যাজ কম্পার্টমেন্ট, বানান সবসময় দেখে দেখে লিখবে আর মুখস্থ করবে, কম্পার্টমেন্টস। মুভস অন ট্র্যাক, তাহলে কি লিখতে পারি, ট্রাম মুভস অন ট্র্যাক, এই দেখে দেখে আমি লিখে দিলাম, বানান কোথাও ভুল করবে না। চলে আসবে অ্যাক্টিভিটি 13-তে। অ্যাক্টিভিটি 13-তে বলেছে অ্যাক্ট, অ্যাক্টেড, এটা কি জিনিস, এগুলো দেখো, এই অ্যাক্ট কথা অর্থ কাজ করা বা অভিনয় করা, এক্ষেত্রে এটা বর্তমান মানে কোনো কাজ এখন হচ্ছে বোঝাচ্ছে, আর এটা অতীতকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে এটা পাস্ট কি বোঝায়, পাস্টকে বোঝায়, শুধু ইডি যুক্ত করলেই হবে। সেরকমই আমাদের এটা BELIEVED। তারপরে রয়েছে কুক, COKED, কুকড। তারপরে LIFTED, ওয়াজড, WATCHED, গ্রান্টেড, GRANTED, আর রাস্ট, RUSHED, রাস্ট, এরকম করে হবে প্রত্যেকটা। ব্যাস, চলে আসবো আমাদের পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় বলেছে, এখানে দেখো, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড ফ্রম দ্য হেল্প বক্স। এখান থেকে অপোজিট ওয়ার্ড মানে বিপরীত শব্দ, বিপরীত শব্দ, বিপরীত শব্দ, হ্যাঁ, বিপরীত শব্দ লিখতে হবে। হ্যাপি, স্যাড লিখেছে এরা, তো স্লো কি হবে, ফাস্ট হবে, এতে এসটি, ফাস্ট। তারপরে টল, শর্ট হবে, SHORT, শর্ট। এবং তারপরে হেভি, হেভি হবে লাইট, LIGHT, লাইট। এবং লিটিল হবে লার্জ, LARGE। আর ইয়ং হবে, সরি এটা নয়, ওল্ড, OLD, ওল্ড। চলে আসবো আমাদের পরের পৃষ্ঠায়। পরের পৃষ্ঠায় আমাদের অ্যাক্টিভিটি গুলো সমস্ত শেষ হয়েছে, পরের পৃষ্ঠা আর নেই। তো ভিডিও অনেকটা বড় হয়ে গেছে, তোমরা যার যেটুকু প্রয়োজন সেটুকুই দেখে নেবে, আর যার যেটুকু প্রয়োজন নেই সেই সেটুকু পরে দেখে নেবে। তো আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, যেহেতু তোমরা পরবর্তীকালে এই চ্যানেলের সমস্ত পড়াশোনার বিষয় সম্পর্কে পেয়ে যাবে এবং পরীক্ষার সময় অবশ্যই প্রশ্নগুলোও পেয়ে যাবে। সেক্ষেত্রে চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবে, যাতে তোমাদের নিজেদের পড়াশোনার সাহায্য হয়।